চারিদিকে ঠিক এই ছবিটাই ধরা পড়েছে। তিনটে শব্দ সেই 9 তারিখ থেকে শোনা যাচ্ছে, উই ওয়ান্ট জাস্টিস। কিন্তু শ্যামবাজারে ঠিক কি ছবি ধরা পড়লো? ঋতুপর্ণা সেনগুপ্তকে গো ব্যাক স্লোগান দেওয়া হলো। রাতে প্রতিবাদ মিছিলে যোগ দিতে গেলে তাকে লক্ষ্য করেই গো ব্যাক স্লোগান, তার গাড়িতে হামলা চালানোর অভিযোগ। অবশেষে আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে ফিরে যান ঋতুপর্ণা সেনগুপ্ত। সেই ছবিটাই দেখাচ্ছি, সেই সময়কার ছবি যখন বিক্ষোভের মুখে ফিরে যেতে হয় ঋতুপর্ণা সেনগুপ্তকে। তবে ঋতুপর্ণাকে ঘিরে এই বিক্ষোভকে সমর্থন করেন নিঃসঙ্গীত শিল্পী লগ্নজিতা। এই চেষ্টাটা খুব খারাপভাবে দেখছি এবং এটা হওয়ার কথা না। মানে আমরা রাতের পর রাত জাগছি তো গণতান্ত্রিক অধিকারের লড়াই, তাহলে ঋতুদির তো সেম গণতন্ত্রটা এক্সারসাইজ করার জায়গা আছে। ঋতুপর্ণা সেনগুপ্তকে ভালো নাই লাগতে পারে, আমাকেও অনেক লোকের ভাল লাগে না, তাই বলে কি তারা এসে আমাকে মারবে? এটা কোনো কথা? এটা একটা সভ্য দেশে হয়? এই যে রাস্তায় আমরা দাঁড়িয়ে প্রতিবাদ করছি, এই রাস্তার ট্যাক্সের টাকা যেমন আমি দিই, আপনি দেন, ঋতুদিও দেয়। একটা শিক্ষিত মানুষরা নেমেছেন আন্দোলন করতে, সেখানে এই জাতীয় ঘটনা ঘটা উচিত না। শ্যামবাজারের ছবিটা তো দেখলেন, সেখানে ঋতুপর্ণা সেনগুপ্তকে গো ব্যাক স্লোগান। কিন্তু যাদবপুরের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীকেও যাদবপুরে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। 8B বাস স্ট্যান্ডে প্রতিবাদে জমায়েতেই যান তিনি, আর সেখানে তাকে দেখে আন্দোলনকারীদের স্লোগান, মিমিকে দেখে গো ব্যাক স্লোগান আন্দোলনকারীদের। বিক্ষোভের মুখে পড়ে ফিরে যান মিমিও। জাতীয় পতাকা নিয়ে প্রতিবাদ, সেখানে কোনো রাজনীতিবিদদের মানছি না, মানবো না।